হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আমরা আবার একটা নতুন সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। যেমনটা কথা ছিল যে রিজনিং ম্যারাথন সিরিজ আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে দেব। তো সেই রকমই আমরা রিজনিং ম্যারাথন সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি এই সিরিজটা তোমরা করলে প্রচুর উপকার আসবে। যেসব পরীক্ষা আমাদের এখনো পর্যন্ত পোস্টপোন হয়ে আছে, আগামী দিনে যেগুলোর পরীক্ষা হবে বা যেগুলোর নোটিফিকেশন আগামী দিনে বেরোবে, তো সেইগুলোর ক্ষেত্রে খুবই উপকার আসবে। কারণ এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলি বা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এবং ডাব্লিউবিপি বিভিন্ন রকম সেট থেকে এগুলো কালেক্ট করা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। তো চলো শুরু করা যাক আজকে সিরিজটা। তো দেখো, প্রথমে একটা নাম্বার সিরিজের একটা সিকোয়েন্স লেখা রয়েছে বোর্ডের মধ্যে। দেখো 1 নম্বর 1 6 15 কোশ্চেন মার্ক 45 66 91। ওকে, অপশন এ 25 26 27 28। ঠিক আছে, চলো আমরা একদম সোজা রুলের সাহায্যে দেখব। কোনো যেভাবে আমরা রুল শিখেছি, অনির্বাণ স্যার তোমাদের করিয়েছে, তোমরা অলরেডি হয়তো শিখেছো। নাম্বার সিরিজ খুবই সহজ উপায় তোমাদেরকে শিখিয়েছে, তো সেইভাবেই আমরা আস্তে আস্তে এগোবো। চলো, তো দেখো 1 থেকে 6 কতটা ডিফারেন্স? 5 ডিফারেন্স। বেশ। 6 থেকে 15 কত ডিফারেন্স? 6 থেকে 15 হচ্ছে 9 ডিফারেন্স। বেশ, মাঝখানেরটা আমরা হচ্ছে জানি না। 45 থেকে 66 কতটা ডিফারেন্স? 45 থেকে 66 হচ্ছে 21 ডিফারেন্স। আবার 66 থেকে 91 কত? 25 ডিফারেন্স। তাহলে দেখো, আমরা এখানের মধ্যে কিছু বুঝতে পারলাম কি? মানে কিছু এখনো বুঝতে পারলাম না যে এটা কি হবে, কারণ কিরকম একটা সিরিজ হয়ে গেল। তো চলো তাহলে আর একটা স্টেজ করা যাক। চলো, এবার দেখো 5 থেকে 9, 5 থেকে 9 দেখো 4, মানে 5 আর 4 হচ্ছে 9। বেশ, 21 আর 25 দেখো 4। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 4 4 করে মাঝখানে গ্যাপ যাচ্ছে। অর্থাৎ দেখো 4 4 4, এটার ক্ষেত্রে দেখো 4 এলো, এটার ক্ষেত্রে 4 এলো। তাহলে আমরা দেখি একটু এগিয়ে। তাহলে 9 এর সাথে 4 আমরা যদি এটা গ্যাপ করি তাহলে এখানে 13 হয়। তাহলে 13 আর 15 অ্যাড করলে কত হয়? 28। 28 আমাদের অপশন আছে। হ্যাঁ, এখনো ধরো আমরা 28 কিভাবে শিওর হবো? যারা জানো তারা দাগ দিয়ে বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদেরকে শিওর হয়ে নিতে হবে। যারা নতুন শিখছো তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই। তো দেখো 28 এলো, এখানে 13 4 এর ডিফারেন্স করে 28 এলো, অর্থাৎ 15 আর 13 হচ্ছে 28। তারপরে দেখো 13 থেকে আবার যদি আমি 4 অ্যাড করি, 13 আর 4 এর কত হয়? 17। তাহলে 28 আর 17 দেখো 45 চলে আসে। তাহলে নিশ্চয়ই আমাদের সিরিজটা ঠিক আছে। তো তাহলে আমাকে এতটা দূর করার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি পুরোটা করে দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছো যে এই সিরিজটা কিরকম উপায় হচ্ছে। এরকম দিয়ে থাকে। তো তাহলে অ্যান্সার ইজ 28। 28 কতটা আছে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, এইভাবেই কিন্তু নাম্বার সিরিজগুলো হবে। প্রথমে যদি প্রথম একদম সিম্পল রুল দিয়ে দেখব, সেটাতে না হলে অন্য রুল অ্যাপ্লাই করব, কারণ আমাদের হাতে অস্ত্রের অভাব নেই। ঠিক আছে, তো চলো নেক্সটটা দেখা যাক কি আছে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2। 2টা কি বলেছে? 11, এটা একটা নাম্বার সিরিজ। 11 13 17 19 23 25 আর কোশ্চেন মার্ক। অপশন কি কি আছে? অপশন এ 26 27 37 29। বেশ, একদম সহজ উপায় আমরা মানে দেখব, তারপরে আমরা পরপর দেখব। তা প্রথমে দেখো একদম সহজ উপায় ভাববো, কোনো জটিল ভাবে যাব না। আমরা জেনারেল ইন্টেলিজেন্স করছি, তো একদম সাধারণ ভাবে ভাববো। প্রথমে একদম কি আছে আমাদের নর্মাল ফর্মুলা, 11 থেকে 13 দেখো কত হচ্ছে ডিফারেন্স? 2 ডিফারেন্স। ওকে, 13 থেকে 17 দেখো 4 ডিফারেন্স, মানে এখানের সঙ্গে +2 হয়েছে। দেখো 11 + 2 হচ্ছে 13, 13 + 4 হচ্ছে 17। 17 থেকে দেখো আবার 19 হতে গেলে 2 অ্যাড করতে হচ্ছে। 19 থেকে 23 +4 অ্যাড করতে হচ্ছে। আবার 23 থেকে 25
+2 অ্যাড করতে হচ্ছে। তাহলে দেখো 2 4 2 4 2। এবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কি রকম ভাবে একটা সিকোয়েন্সে চলছে। তো দেখো নিশ্চয়ই তারপরেরটা, যেহেতু 2 4 2 4, এটা 2 আছে, পরেরটা অবশ্যই 4 হতে হবে। 25 + 4, তাহলে 29। 29 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কত? অপশন ডি। ক্লিয়ার? একদম সহজভাবে ভাববো, কোনো জটিল উপায়ে যাব না, কারণ জটিল উপায়ে যেতে গেলে আমাদের হাজার একটা সমস্যা আসবে। একদম সহজভাবে ভাববো, দেখো সুন্দরভাবে চলে আসবে। হ্যাঁ, যখন দেখছো যে এই উপায় হচ্ছে না, তখন বিকল্প, আগেটা যেমন দেখলাম যে প্রথম ভাবে হলো না, তখন আমরা দ্বিতীয় উপায় অ্যাপ্লাই করলাম। কিন্তু আগে আমরা সহজভাবে ভাববো, কারণ যে কোনো জিনিস সহজ করে আগে ভাবাটাই ঠিক। তো দেখো, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। কি আছে? 6 11 21 36 56 আর কোশ্চেন মার্ক। ওকে, অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে 42, বি হচ্ছে 81, সি হচ্ছে 91, ডি হচ্ছে 93। একই ভাবে আমরা একদম সাধারণ ভাবে ভাববো। দেখো একটু সিরিজটা দেখো ভালো করে, কারণ সিরিজটা দেখার উপর নির্ভর করে যে কিরকম ভাবে তুমি এটাকে অবজার্ভ করছো। অনেক সময় কি হয়, একদম সহজ জিনিস দিয়ে দেয়, তোমার জাস্ট কিছুটা চোখে দেখার উপর নির্ভর করে কিরকম সেটাকে তুমি কিভাবে দেখছো, তোমার কনসেন্ট্রেট কতটা আছে সেটার উপর। তো সেটা দেখার কিছুটা ওনারা ইয়ে করে। তো দেখো ভালো করে, এটা দেখলে একটা জিনিস বুঝতে পারবে, 6 থেকে 11, একদম সাধারণ ভাবে প্রথমে ভাববো 6 থেকে 11 কত ডিফারেন্স? 6 আর 5-এ 11, দেখো তাহলে +5 হচ্ছে 6 5 11 হলো। তাহলে এবার 11 থেকে 21 বলবে, 11 থেকে 21 তো অনেকটা ডিফারেন্স হয়ে গেল না। প্রথমে এই যে 5, তারপর দেখো 11 আর 21-এ কত ডিফারেন্স হয়? 10-এর ডিফারেন্স। দেখো 11 আর 10-এ 21 হয়, ঠিক আছে, 11 আর 10-এ 21। তো তাহলে কত হচ্ছে? দেখো 5, তারপরটা 10 হলো। দেখি তারপরটা 21 আর 36 কত ডিফারেন্স? 15 ডিফারেন্স। মানে 21 + 15 হচ্ছে 36। বাহ, 5 10 15, তার মানে এই সিকোয়েন্সে যাবে। অর্থাৎ যেটা মেইন জিনিস তার সঙ্গে সঙ্গে দেখো 5 5 5 5 করে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো 5 10 15, তাহলে 36 থেকে +20 করলে কত হয়? নিশ্চয়ই 56 হচ্ছে। ওকে, তাহলে 56 থেকে +25 আমি যদি করি, তাহলে কত হবে? 81। ওকে, তাহলে 81 ইজ দ্য রাইট অ্যান্সার। 81 কততে আছে? অপশন বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4। 4টা কি আছে? একটা লেটার সিরিজের উপর রয়েছে, এ ডি ই এইচ আই এল কোশ্চেন মার্ক কিউ টি, ঠিক আছে। অপশন আছে, অপশন এ হচ্ছে এলএম, অপশন বি হচ্ছে এমপি, অপশন সি পিকিউ, অপশন ডি সিডি। তো একদম সিম্পল ওয়েতে ভাববো, কোনো জটিল ওয়েতে যাব না। চলো, আগে অনির্বাণ স্যার নিশ্চয়ই বলেছিলেন যে কিভাবে করতে হবে, কারণ লেটার সিরিজের ক্ষেত্রে আমাদের ওই যে নিচের যে এ থেকে একদম জেড পর্যন্ত যে 26টা অ্যালফাবেট আছে, তাদের প্রত্যেকটা নিচের নাম্বার মানে প্রেস ভ্যালু হিসেবে আমাদেরকে এটাকে সাজাতে হবে বলেছিলেন। তো দেখো আমরা যদি এর নিচে নিচে প্রেস ভ্যালুগুলো লিখি, তখনই বুঝে ফেলবো। চলো দেখা যাক। তাহলে এর প্রেস ভ্যালু কি? 1। বেশ, ডি এর কত? ডি এর হচ্ছে 4। বেশ, ই এর কত? ডি 4 হলে ই 5। ওকে, এইচ এর কত? 8। আই এর কত? 9। এল এর কত? 12। ওকে, বেশ, মাঝখানে দেখো, মাঝখানে দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এটা আমরা জানি না। ওকে, এটা আমরা জানি না। তারপরে দেখো কিউ কত? 17, টি হচ্ছে 20। তোমরা দেখে নেবে প্রেস ভ্যালু, যারা জানো না তারা ওইভাবে বসে বসে দেখে নেবে। তো দেখো, লক্ষ্য করলে আমরা যদি দেখতে পাই, এর প্রথমটা আর এর প্রথমগুলো, সবগুলোর প্রথমগুলো আমি যদি প্রথম প্রথম নিয়ে যাই, দেখো তো 1 থেকে 5, 5 থেকে 9, তাহলে 1 থেকে 5 দেখো 4 এর গ্যাপ, 5 থেকে 9 দেখো 4 এর গ্যাপ। তার মানে এরকম কিছু একটা লজিক হবে, কারণ আমি দেখতে পাচ্ছি। আবার দেখা যাক তাহলে, তাহলে 1 থেকে 9, 1 থেকে 9, 1 থেকে 5, 4 এর গ্যাপ গেছে।
5 থেকে 9 4-এর গ্যাপ গেছে, আবার 9 থেকে নিশ্চয়ই 4-এর গ্যাপ দিয়ে দেখি, 9 আর 4-এ 13, তাহলে 13 কার প্রেস ভ্যালু বলো? 13 হচ্ছে, আমরা যদি এখানে 13 লিখি তাহলে এম এর প্রেস ভ্যালু হচ্ছে 13, তাই তো? তাহলে 13, এবার এটা 13টা আমার সঠিক হয়েছে নাকি আমরা কি করে বুঝবো যে 13টা আমার ঠিক হলো নাকি? ভুলও তো হতে পারে। তারপরেরটা আমরা দেখে নেবো। তাহলে 13 থেকে তারপরেরটা কি আছে? কিউ আছে, মানে যার প্রেস ভ্যালু হচ্ছে 17, তাহলে 13 আর 4 17, একদম কারেক্ট হয়েছে। সেই রকম ভাবে দ্বিতীয় সিরিজটা কি একই ভাবে করব। 4 থেকে 8 4 গেছে, আবার 8 থেকে 12 4 গেছে, 12 থেকে কত যাবে বলো? 16, তাহলে 16 কার? পি এ। ওকে, তারপরটা নিশ্চয়ই 20 হবে, তাহলে 16 আর 4 20, তারপরে টি এর প্রেস ভ্যালু আছে 20, তাহলে কি হলো মাঝখানেরটা? এমপি। ওকে, তার মানে 13 আর 16, যদি প্রেস ভ্যালু জিজ্ঞেস করে না, কিন্তু যদি প্রেস ভ্যালু যদি জিজ্ঞেস করতো তাহলে হতো 13 16, আর আমাদেরকে জিজ্ঞেস করেছে তাহলে এটা মাঝখানে কোনটা বসবে, তাহলে কি বসলো আমাদের? 13 16 কার কার? এমপি। এমপি কত নম্বর অপশন আছে? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই রকম ভাবেতে জিনিসগুলোকে করতে হবে, ঠিক আছে? ভয় খেলে চলবে না, কারণ ভয় এইগুলোতে কোনো কোনো প্রবলেমই নয়। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা আমরা আগে সিরিজটা দেখলাম, দেখার পর নিচে নিচে তার ভ্যালুগুলোকে পুট করলাম যেভাবে দিয়ে। দেখো, দেখার উপর কিছুটা নির্ভর করে, আমি বললাম না যেগুলোকে ভালো করে দেখতে হবে। যে তুমি অনেক সময় ওনারা দেখেন যে তুমি জিনিসটা কতভাবে দেখলে, কি রকম ভাবে তুমি দেখতে পারো। কারণ তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি ধরো পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করছো, সেটা তো হয় না, পরীক্ষার মতো করে পরীক্ষা দিতে হবে। তো সেই জায়গাতে তুমি কতটা মাইনরলি ভাবে জিনিসটাকে মানে ওয়াচ করছো, সেটা ওনারা দেখেন, জাজ করেন। কারণ ওনারা ওখানে জাজ করার জন্যই বসে আছেন। তাহলে তো এত লাখ লাখ কোটি কোটি ছেলের মধ্যে তোমাকেই কেন চাকরি দেবে, তাই না? তো তোমাকে আগে দেখতে হবে। তো আশা করি এরকম সিরিজ থাকলে আর অসুবিধা হবে না। এবং এগুলো প্রত্যেকটা এটা রেলের গ্রুপ ডির কোনো একটা সালে পড়েছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, আমরা কোশ্চেন নাম্বার 5 এ, কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে? একটা রিপিট সিরিজ আছে, ভালো করে দেখো। রিপিট সিরিজেরও তোমাদের একদম ভালোভাবে প্রসেস শিখিয়ে দিচ্ছে যে কিভাবে রিপিট সিরিজকে হ্যান্ডেল করতে হয়। কারণ এই রিপিট সিরিজ এতটা তোমাদের কাছে এতদিন হয়তো অনেকের কাছে টাফ মনে হতো, কিন্তু রিপিট সিরিজ খুবই সহজ। যেরকম সিকোয়েন্সে তোমাদেরকে বলেছে যে যেরকম ভাবে করতে, যেরকম ভাবে ভেঙে ভেঙে, আশা করি অনির্বাণ স্যার ক্লিয়ার করে দিয়েছেন। তো চলো, এগুলো দেখো করতে খুব ইন্টারেস্টিং লাগে। ম্যারাথন সিরিজটা আমাদের এমনি করা হয়নি, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার কি বলতো, অনেক সময় কি হয় আমাদের ধরো একটাই খেয়ে যাচ্ছি, অনেক সময় ধরো মাংসই খেয়ে যাচ্ছি, তখন একটু মনে হয় না যে একটু স্বাদ চেঞ্জ করে দিই। এটা স্বাদ চেঞ্জ করার জন্য, মানে এখানে কি সব রকম কি একদম 5 পিস নয়, খিচুড়ি টাইপের। তাহলে কি হবে, তোমাদের ব্রেনটা বেশ সুন্দরভাবে বিকশিত হবে যে হ্যাঁ, নাম্বার সিরিজও করছি, লেটার সিরিজও করছি, পাজেলও করছি, হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন রকম মানে রিজনিং এর প্রায় সব পার্টটাই এখানে কভার করা আছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেখা যাক। আগে আমরা দেখে নেবো যে এটা কিভাবে সাজানো আছে, তাই তো? চলো দেখো কটা কি আছে, আমরা একদম প্রথমে গুনে নেব। যতটা ড্যাশ আছে মাঝখানে সেটা নিয়ে আমরা গুনবো, অনির্বাণ স্যার বলে গেছেন। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে, 15টা লেটার আছে এখানে। ওকে, অপশন এ কি আছে? yx, বি হচ্ছে xy, সি হচ্ছে y, ডি হচ্ছে xy। ওকে, তো দেখো 15টার মধ্যে আমরা 15টাকে প্রথমে কি করব? ভাঙবো। 15টাকে কিভাবে ভাঙা যায়? 15 ইন্টু 1 এই একভাবে, আর 5 ইন্টু 3 এই দুভাগে হচ্ছে ভাঙা যায়। তাহলে 15 ইন্টু 1 মানে 15টার সাথে আমরা এভাবে তো ভাঙতে পারবো না, তাহলে তো 15টাকে কিভাবে করবো? নিশ্চয়ই আমাদের সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করতে হবে। চলো তাহলে সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করে দেখি, মানে আমরা 5 এর সিরিজে ভাঙবো। দেখা যাক, দেখি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, ক্লিয়ার? তো দেখো
কি রকম ভাবে এবার সিরিজটা দেখো, এখানে দুটো লেটার কমন এক্স ওয়াইটা, ওকে, এর বেশি কিন্তু নাই, জেড নেই, শুধু এক্স ওয়াই আছে, সেটা কি রিপিট হয়েছে বারবার, রিপিট সিরিজ, এই কারণেই এটার নাম রিপিট সিরিজ। তো দেখো ভালো করে দেখো, এখানে প্রথমে কি বসবে, এখানে হচ্ছে তোমার এক্স আছে, এর আগে হচ্ছে নিশ্চয়ই এক্স বসবে, আমরা আগে দেখে নেব, এক্স বসবে, আর এখানে নিশ্চয়ই আমরা যদি এক্স বসাই তাহলে কি হলো, আচ্ছা এখানে তো কি বসা যায়, কি বসা যায়, এখানে বসিয়ে দিই আর একটা এক্স, ওকে, আবার কি এখানে বসাই, তো ওয়াই বসিয়ে দিই, তাহলে সিরিজটা কমপ্লিট হলো। কিরকম ভাবে কমপ্লিট হলো দেখো, এক্স এক্স ওয়াই এক্স এক্স একটা সিরিজ কমপ্লিট, এক্স এক্স ওয়াই এক্স এক্স সেকেন্ড সিরিজ কমপ্লিট, এক্স এক্স ওয়াই এক্স এক্স থার্ড সিরিজ কমপ্লিট। আগে অপশনগুলোকে ভালো করে রিড করতে হবে, এগুলো যখন করবে না তার সাথে অপশনগুলোকেও দেখতে হবে যে অপশনগুলো আমার কি আছে, অনেক সময় অপশন দেখলে উত্তর চলে আসে, সব করার প্রয়োজন মনে হয় না। যখন তুমি দেখো এই দুটো এক্স পেয়ে গেলে, দেখো প্রথম দুটো এক্স আছে, তোমাকে আর এতটা যাওয়ারও প্রয়োজন হয় না, প্রথম দুটো এক্স কিসে আছে, এটাতেও নেই, এটাতেও নেই, অপশন কাট করতে হয়, এটাতেও নেই, আচ্ছা এটাতেও নেই, তাহলে শুধু একটা কি আছে, প্রথম দুটো এক্স, এত দূরও আমরা যাব না, অপশন কাট করতে শিখতে হবে। তো যেহেতু সবার জন্য আমি বলে দিলাম ব্যাপারটা খুলে, তো তাহলে বুঝতে পারলে রিপিট সিরিজ এক্স এক্স ওয়াই এক্স এক্স একটা, এক্স এক্স ওয়াই এক্স এক্স দুটো, এক্স এক্স ওয়াই এক্স এক্স তিনটে, তাহলে অপশন ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, তো চলো 6 নম্বরটা আমরা দেখে নিই। 6 নম্বরটা কি বলেছে, হুইচ ক্যান নট বি ফর্ম, মানে এটা থেকে কোনটা ফর্ম করা যাচ্ছে না। অনেক সময় দেখ হুইচ ক্যান ফর্ম মানে কোনটা ফর্ম করা যাচ্ছে, হয় দু রকম ভাবেই হয়, একটা ক্যান নট, এখানে যেমন কোনটা ফর্ম করতে আমরা পারছি না, এবং কোনটা ফর্ম করতে পারছি, ঠিক আছে। তো দেখো কি বলেছে এখানে, গ্রাস হপার, গ্রাস হপার মানে হচ্ছে ঘাস ফড়িং, আমরা জানি গ্রাস হপার মানে হচ্ছে ঘাস ফড়িং। অপশন কি কি দিয়েছে, অপশন এ হচ্ছে হোপ, অপশন বি হচ্ছে শপ, অপশন সি হচ্ছে গ্রাম, অপশন ডি হচ্ছে রোজ, ওকে। আগে অপশন গুলো দেখো, ভালো করে দেখো, এগুলো অপশন দেখলে একদম তুড়ি মেরে অ্যান্সার করা যায়, পরে আসি, আগে দেখিয়ে দিই। দেখো প্রথমে অপশন টেস্ট করি, এখানে তো আর কিছু ইয়ে নেই, বিকল্প নেই, এখানে অপশন টেস্টই করতে হবে, হও এইচ ও পি, এখানে দেখো এইচ আছে, ও আছে, পি আছে, ই আছে, বেশ 1 নম্বর অপশনটা তাহলে মানে এখানে ফাইন্ড করা যাবে, বেশ। বিটা দেখো এস এইচ ও পি, এস এইচ ও পি ফর্ম করে যাচ্ছে। সি এরটা দেখো গ্রাম, জি আর এ, এম তো নেই, তার মানে এটা ফর্ম করে যাচ্ছে না। আসছি ডিটা দেখো রোজ, আর ও এস ই, রোজ ফর্ম করা যাচ্ছে, তার মানে এ বি ডি এই তিনটে হচ্ছে ফর্ম করা যাচ্ছে, যাচ্ছে না কোনটা মানে ক্যান নট, কোনটা আমরা ফর্ম করতে পারছি না, তার মানে নিশ্চয়ই গ্রামটা। কেন, কারণ এখানের মধ্যে গ্রামের জি আর এ, গ্রাটা থাকলে এমটা নেই, এমটা এখানে দেখো গ্রাস অপারের মধ্যে এমটা কোথায়, এম তো নেই। এটা কিন্তু আমরা প্রথমেই বললাম না যে অপশন দেখলে আমরা বলে দিতে পারবো, যারা জানো না তাদের ক্ষেত্রে আমি পুরোটা খুলে বলে দিলাম, কিন্তু দেখো তোমরা যারা হয়তো পরে শিখে যাবে আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, তখন দেখবে তোমরা অপশন দেখি অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসতে পারো। তো গ্রাস অপারের মধ্যে দেখো আমরা এমটাকে ফাইন্ড আউট করতে পারছি না, তো তাহলে গ্রাস অপার ইজ দ্য রাইট অ্যান্সার, এই গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। গ্রামটা যেহেতু এখানে জি আর এ আছে, কিন্তু এমটা কোথাও নেই, গ্রাস ওভারের মধ্যে কোথায় এম আছে, এম নেই, তাহলে এম ইজ গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আর যদি এখানে বলতো যে হুইচ ক্যান বি ফর্ম, যদি কোনটা ফর্ম করতে পারছি, তখন দেখবে এই আননোন কিছু ওয়ার্ড থাকবে, ধরো এখানে দেখতে পেলে যে এখন এ বি সি এ বি ডি যেমন ফর্ম করে গেল, সিটা যেমন ফর্ম করে গেল, তখন দেখবে এই তিনটে হচ্ছে ফর্ম করে যাচ্ছে না, একটা ফর্ম করে যাচ্ছে, তখন দেখবে তিনটের সঙ্গে একটা ম্যাচ থাকছে না। তো আমাদেরকে অত যাওয়ার দরকার নেই, আমাদেরকে কোশ্চেন চেঞ্জ কোনটা ফর্ম করা যায়নি, আমরা দেখে নিলাম গ্রাম কথাটা ফর্ম করা যাচ্ছে না, জি আর এ এম, কারণ হচ্ছে এখানে এম কথাটা এই গ্রাস অপারের মধ্যে কোথাও পেলাম না আমরা। আশা করি বুঝতে পেরেছো। এই রকম ভাবে সিরিজগুলো থাকবে, একদম পিওয়াই কিউএস, এটা এই রকম ভাবে সিরিজগুলো থাকবে, কোনো অসুবিধা নেই। ভালো করে ক্লাসগুলো করো, ভালো করে নোট ডাউন করবে, বারবার প্র্যাকটিস করো, তো আশা করি তোমাদের সমস্ত রিজনিং এর ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যারাথন সিরিজ আমাদের এভাবে চলবে, প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে ম্যারাথন সিরিজ নিয়ে আসবো, এটা শেষ হলে রিজনিং শেষ হলে ম্যাথ, এরকম ভাবে আমাদের চলবে। তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখো, ঠিক আছে। তো চলো নেক্সট,
তো চলো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ইন এ সার্টেন কোড, একটা সার্টেন কোড, নেম, ক্যাপিটালে দেখো নেম, এন এম ই, নেম ইজ রিটেন অ্যাজ ও বি এন এফ। ওকে, ভালো করে দেখো, হাউ উইল শিপ, শিপ এস এইচ আই পি, শিপ বি রিটেন ইন দ্যাট কোড? অপশন এ টি আই জে কিউ, অপশন বি আই জে টি কিউ, অপশন সি জে আই টি কিউ, অপশন ডি টি এস আই কিউ। চলো দেখা যাক। দেখো প্রথমে কি আছে, নেম, এন এ এম ই, আমরা একদম প্লেন যেভাবে করেছি সেভাবে দেখব। তাহলে এন এর ভ্যালু কত, 14, এর 1, এম এ কত বলো 13, ই এর কত 5। ওকে, তাহলে 14, 1, 13, 5। ওকে, এরপর দেখো আমার নিচে এটা কি বলেছে, নেমের সাথে হচ্ছে ওবিএনএফ, ওবিএনএফ নিচে নিচে লিখি ও বি, আমি কিছুই জানি না, এন এফ। ওকে, আমি এর ভ্যালু বসাবো, এর ভ্যালু হচ্ছে 15, বি এর ভ্যালু হচ্ছে 2, 14, এফ এর হচ্ছে 6। আরে বাবা, তাহলে এবার বোঝা যাচ্ছে কিছুটা হলে, এন থেকে ও প্লাস 1 হয়েছে, এ থেকে বি প্লাস 1, এম থেকে এন প্লাস 1, তাহলে সবকটা প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম করে বেড়েছে। দেখো তাহলে নিশ্চয়ই এরকম সিরিজে হবে। চলো দেখা যাক কি আছে, শিপ এস এইচ আই পি, এইগুলো যখন করবে না আগে প্রথমে ভ্যালুগুলো দেখে নেবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালুগুলো দেখে নেবে। দেখো এটা আছে 19, 8, 9, 16, 16। ওকে, 19, 8, 9, 16, 1 মিনিট। দেখো 19, 8, 9, 16 হলো। এবার অপশনের দিকে আগে চোখ রাখো। দেখো আমাদের এর আগেরটা এক এক করে বেড়ে বেড়ে গেছে, আমরা যদি সে ঠিক আছে অপশন ধরো ছেড়ে দিলাম, আগে অপশনের দিকে চোখ রাখলে কি হয়, এতটা আর ভেঙে করতে হয় না। তো দেখো ঠিক আছে আমি ভেঙেই করাই। এখানে তাহলে 19 আছে, নিশ্চয়ই 20 হবে, তাহলে 20 কার প্রেস ভ্যালু বল, টি এর প্রেস ভ্যালু হচ্ছে 20। দেখো এবার অপশনের দিকে আমরা একটু চোখ যদি দিয়ে দেখি, বি এর প্রথমে আই আছে, সি এর প্রথমে জে আছে, তাহলে প্রথমে এই দুটো অপশন কাট হয়ে গেল, মানে পড়ে রইলো আমার দুটো, মানে এ আর হচ্ছে ডি, এই দুটো পড়ে রইলো। এরপরে দেখো আমরা একটু যাই, এইচ এর হচ্ছে 8, আর নিশ্চয়ই 8 এর পর 9 হবে, তাহলে 9 এর ফেস ভ্যালু কার, আই। আমরা যাব না, ডিটাকে কেটে দিলাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যাব না, এতটা দূর এতকে সময় নষ্ট, আমাদের তো অত চাইনি, আমাদেরকে নামাতে হবে, কিভাবে নামাচ্ছি অত জানার দরকার নেই, আমরা যাব না। তাহলে টি আই জে কিউ বসতে বাধ্য, তাহলে যে এখানে কথা হচ্ছে 9, এখানে 10 বসবে, 16 আর 17 বসবে, ব্যাস। চলো আশা করি বুঝতে পেরেছো। দেখো টি আই জে কিউ কি হবে, দেখো সিপের 19, 19, 8, 9, 16, ঠিক আছে, তাহলে এক করে বাড়াও, এইভাবে যেভাবে সিকোয়েন্সে বেড়েছে আমরা যদি এভাবেই বাড়াই, এস থেকে 1 বাড়ালাম টি হলো +1, তাহলে 20 এর প্রেস ভ্যালু, এইচ থেকে 1 বাড়ালাম আই হলো তাহলে 9 প্রেস ভ্যালু, আই থেকে 1 বাড়ালাম এই জে হলো 10 এর প্রেস ভ্যালু, পি থেকে 1 বাড়ালাম কিউ হলো 17 হচ্ছে প্রেস ভ্যালু, 20, 9, 10, 17, টি আই জে কিউ, টি আই জি কিউ। ক্লিয়ার, মিললো? তো এইভাবে এত আমরা ইয়ে করব না, আমাদের পরীক্ষার সময় টাইম বাঁচিয়ে বেরিয়ে আসতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার। চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 8, ভালো করে দেখো, এটা একটা ব্লাড রিলেশনের রিজনিং। এই ব্লাড রিলেশন প্রত্যেক পরীক্ষাতে আসি,
আসেই, এতটাই জোর দিয়ে বললাম, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো 2 থেকে 3টে, তারও বেশি তবু কম না, আসেই। এতটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ব্লাড রিলেশন। দেখো 8এরটা কি বলেছে, ভালো করে দেখো। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, সীমা সেড হি ইজ দ্য সন অফ the only son of my grandfather. How is the man in the photograph related to Shima? Option দেখো, option A brother, option B sister, option C uncle, option D son. ভালো করে পড়বে, আগে যখন কোশ্চেনগুলো করানো হচ্ছে তখন ভালো করে পড়বে, পড়ার পর নিজের আগে ভিডিওটা পজ করে নিজের ট্রাই করবে, তারপর যদি না পারো তখন ভিডিওটা প্লে করে দেখবে, আগে অঙ্কটা বা রিজনিংটা দেখো। ওকে, তো দেখো পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, আমরা একবারে পড়ে পড়ে মানে লাইন বাই লাইন করব। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, ধরো এটা একটা ফটোগ্রাফ, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, সীমা সেট, কে বলছে? সীমা সেট, সীমা বলছে। ওকে, আচ্ছা আমি একটু নিচের দিকে আঁকি, কারণ এটা উপরে খোলাবে না, বেশি এরকম পজিশনে আশা করি দেখতে পাবে। পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, এটা ধরো ফটোগ্রাফ, কে বলছে? সীমা সেট, সীমা বলছে। কি বলছে? হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। হি ইজ দ্য সন, হি ইজ দ্য সন of the only son, of the only son of my grandfather, of my grandfather. তার মানে এ হচ্ছে সীমার গ্র্যান্ডফাদারের সন, তার একমাত্র সন, অর্থাৎ তার একমাত্র ছেলে। তাহলে এটা হচ্ছে সীমার দাদু, অর্থাৎ হচ্ছে গ্র্যান্ডফাদার। আমি জিএফ লিখছি, গ্র্যান্ডফাদার। ওকে, জিএফ মানে খারাপ মিনিং এ নিও না, জিএফ মানে গ্র্যান্ডফাদার, শর্ট ফর্মে নিচ্ছি, জিএফ মানে গ্র্যান্ডফাদার। তাহলে এটা কার গ্র্যান্ডফাদার? সীমার গ্র্যান্ডফাদার। তাহলে এটা নিশ্চয়ই একমাত্র সন হচ্ছে সীমার একমাত্র গ্র্যান্ডফাদারের একমাত্র সন মানে সীমার বাবা, মানে এখানে হচ্ছে ফাদার। তার অনলি, তার এই যে বলছে অনলি সন, তার একমাত্র সন হচ্ছে বাবার একমাত্র সন, কে? ছেলে। তাহলে এখানে কি রিলেট করতে বলেছে? হাউ ইজ দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু সীমা? ইনি যে ফটোগ্রাফে যিনি ব্যক্তিটা আছেন তিনি সীমার কে হন? বলো, একদম চোখ বুঝে, সীমার ব্রাদার। এখানে অপশন এ, হি ইজ দ্য ব্রাদার অফ সীমা। বুঝতে পারলে? ইনি হলেন সীমার দাদু, ইনি হচ্ছেন দাদুর ছেলে মানে বাবা, ইনি হচ্ছেন তার একমাত্র ছেলে মানে এনার সন্তান। তাহলে সীমার সঙ্গে এই বাচ্চাটা রিলেশন কি, বা এই ছবিটা রিলেশন কি ভাই? তাহলে হি ইজ দ্য ব্রাদার, সীমা এটা ভাই হচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে ব্লাড রিলেশন গুলো করতে হবে। তো চলো নেক্সট দেখা যাক। চলো নেক্সটের অঙ্কটা আমাদের ডাইরেকশন টেস্ট। এটাও কিন্তু আগেরটার মতনই, যেভাবে আমরা ব্লাড রিলেশন ডাইরেকশন টেস্টও প্রত্যেকটা পরীক্ষাতে থাকে। তো আমি তোমাদেরকে বলবো একটু তোমরা দেখে নাও, বা তোমরা যখন লিখবে একটু পজ করে নাও, কারণ আমি একটু সরে এলাম। সরে আসার কারণ হচ্ছে এটা যখন লিখতে হবে তখন একটু টাইম লাগবে, আমি একটু রিড করে দিচ্ছি। তাও 9টা কি বলেছি? সুনীল ইজ ফেসিং নর্থ ওয়েস্ট, হি টার্নস 90 degree in the clockwise direction, then 180 degree in the anti-clockwise direction, and then another 90 degree in the same direction. Which direction is the facing now? Option A south, option B southwest, option C west, option D east. দেখে না একটু,
আমি তারপরে একটু মুছে দিতে হবে, নাহলে তোমাদেরকে বোঝাতে অসুবিধা হবে। চলো, আশা করি দেখা হয়ে গেছে। এবার দেখা যাক, সলভ করি। আমি একটু মুছে দিচ্ছি, একটু মিডিলটা পর্যন্ত, পুরোটা মুছছি না। তোমরা ভিডিওটাকে একটু পজ করে নেবে, যখন দেখবে একটু পজ করে আগে পিছনে করে নেবে, অ্যাডজাস্ট। বেশ, এগুলোর ক্ষেত্রে একটা সুন্দর, যারা জানো হয়তো জানো, বা যারা জানো তাদের ক্ষেত্রে বলছি, এগুলো যখন করবে না ডাইরেকশন টেস্টের ক্ষেত্রে চোখ বুঝে আগে এরকম একটা ক্রস করে নেবে। যেভাবে হয়তো যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো, বা জিওগ্রাফি যখন পড়েছো, ম্যাপ ছোটবেলায় যখন স্কুলে ম্যাপ আমরা দেখেছি, একদম কোণে দেখতে না এরকম একটা থাকতো। অর্থাৎ এইটা কিছুই না, এটা জাস্ট আমাদের একটা নর্থ সাউথ, এখানে হচ্ছে ইস্ট আর হচ্ছে ওয়েস্ট করে নিলাম। ওকে, এরপর আমরা একদম আগেরটার মতোই পার্ট বাই পার্ট এগোবো। কি বলেছে? সুনীল ইজ ফেসিং নর্থ ওয়েস্ট। ধরো মিডিলে দাঁড়িয়েছে সুনীল, কোথাও দাঁড়িয়ে থাকবে না, একদম মিডিলে। ফেসিং নর্থ ওয়েস্টে ফেসিং করা আছে, তাহলে নর্থ ওয়েস্ট। ওকে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। হি টার্নস 90 ডিগ্রি ইন দা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। ক্লক ক্লক কিভাবে ঘোরে? ট্যাক ট্যাক ট্যাক, এভাবে ঘোরে না তো, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। এদিকে ঘড়ি কোনোদিন ঘোরে যেভাবে, এভাবে এভাবে তো ঘোরে না, ঘড়ি তো এইভাবে। ক্লকওয়াইজ 90 ডিগ্রি ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন। বেশ ভালো কথা। তাহলে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ডাইরেকশন হলে কত হবে? অর্থাৎ নর্থ ইস্টে গেল, নর্থ ওয়েস্টে ছিল, নর্থ ইস্টে গেল, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা সকলেই জানি যে এটা হচ্ছে 90 ডিগ্রি ডাইরেকশন গেল। দেন 180 ডিগ্রি ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন 180 ডিগ্রি, তার মানে গিয়েছিল প্রথমে ছিল কোথায়? নর্থ ওয়েস্টে, সেখান থেকে গেল 90 ডিগ্রি হয়ে নর্থ ইস্টে গিয়ে পৌঁছলো। এবার এইখান থেকেই তো আসছে নাকি, এইখান থেকে এসে 180 ডিগ্রি একদম এখানে 180 ডিগ্রি। অর্থাৎ এটা কোথায়? সাউথ ওয়েস্ট। ওকে, সাউথ ওয়েস্ট ডাইরেকশনে গিয়ে সে এখন পৌঁছলো 180 ডিগ্রি করে। ওকে, তারপরে কি বলেছে? and then another 90 degree in the same direction, এবং একই ডিরেকশনে আবারও 90 ডিগ্রি গেল। বাবা, তাহলে আবারও 90 ডিগ্রি যাক না, 90 ডিগ্রি কত 90 ডিগ্রি দেবে, দিয়ে পৌঁছলো কোথায়? 90 ডিগ্রি বলেছে, মানে আমার 90 ডিগ্রি। ওকে, আরো 90 ডিগ্রি গেল, তাহলে 90 ডিগ্রি গিয়ে পৌঁছলো সাউথ ইস্টে। ওকে, কোশ্চেনটা কি চেয়েছে? হুইচ ডাইরেকশন ইজ দা ফেসিং নাও? ও বাবা, এ তো হুইচ ডাইরেকশন, এ তো সাউথ ইস্ট। সাউথ ইস্ট, তাহলে আমাদের অ্যান্সার ইজ সাউথ ইস্ট ডাইরেকশন। ওকে, ভালো করে বুঝতে পেরেছো? আরেকবার বলি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আমরা করলাম। প্রথমে বললো সুনীল গেল কোথায়? সুনীল দাঁড়িয়ে ছিল কোন দিকে মুখ করে? নর্থ ওয়েস্টে। সেখান থেকে 90 ডিগ্রি গেল, অর্থাৎ 90 ডিগ্রি গিয়ে এই যে প্রথমেরটা সে এসে পৌঁছালো নর্থ ইস্টে পৌঁছালো। আবার এইখান থেকে যাচ্ছে কোথায়? 180 ডিগ্রি, অর্থাৎ একদম সোজা এখানে, অর্থাৎ পৌঁছালো কোথায়? সাউথ ওয়েস্টে। এবং তারপরেও আবারও 90 ডিগ্রি গেল, মানে একই ডিরেকশনে, মানে একই ডিরেকশন মানে সেম ডিরেকশনে। যদি বলতো অপোজিট ডিরেকশন মানে আবার ওই দিকে যেত, কিন্তু সেম ডিরেকশন বলেছে, মানে এখান থেকে আবার 90 ডিগ্রি গেল, তার মানে এখান থেকে 90 ডিগ্রি বলতে এখানে। এবং লাস্টে জিজ্ঞেস করছে সে কোন পজিশনে বর্তমানে আছে বা মুখ করে আছে, ফেসিং নাও, সেটা হচ্ছে 90 ডিগ্রি করলে সাউথ ইস্টে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে, যেটা বাংলায় বোঝে। আশা করি বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, পরের কোশ্চেন হচ্ছে 10 নম্বরেরটা কি বলেছে? হুইচ ইজ সিমিলার, কোনটা এক। এখানে দেখো আমাদের কিছু করার নেই, এখানে আমাদের একটাই অস্ত্র যে অপশন টেস্ট করতে হবে। ভালো করে দেখো, আরামসে মানে একদম এক চুটকিতে অ্যান্সার করে দেবে। ভালো করে দেখো এটা কি রকম সিকোয়েন্স আছে। তোমাদেরকে এই কারণে বলা হয়েছিল যে স্কোয়ার এবং কিউবের ঘরে কিছুটা মুখস্থ রাখতে, বা
যাতে তোমাদের এগুলোর ক্ষেত্রে সমস্যা না হয়। ভালো করে দেখলেই দেখো আরামসে অ্যান্সার হয়ে যাবে। চলো দেখা যাক কি আছে। এখানে কি আছে 11 আর 121। আচ্ছা 121 এটা কিভাবে, মানে 11-এর সাথে আমরা কিভাবে 121 আনবো? নিশ্চয়ই 11 ইন্টু 11 121। ওকে 11 ইন্টু 11 121, অর্থাৎ এটা যদি এ হয় এটা তাহলে এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ, তাহলে এ হচ্ছে 11 আবার এ হচ্ছে 11, তাহলে 11 11 হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 121। ওকে সেরকমই দেখো অপশন টেস্ট করবো। 5 5 ইন্টু 5 হলে স্কোয়ার আসবে, মানে 115 আসবে? আসবে না। চলো 25 ইন্টু 25 এ ইন্টু এ স্কোয়ার, দেখি তো 25 ইন্টু 25, হ্যাঁ 625 আসছে। কিভাবে এলো তোমরা বাড়িতে গুণ করে দেখে নিও, 625 কি আসবে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে আমরা আর বাকিগুলো যাব না, যারা মনে হবে করে দেখে নেবে, কিন্তু সময় নষ্ট করার কোনো মানে হয় না। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ। ঠিক আছে বুঝতে পেরেছো? চলো নেক্সট। দেখো 11 এরটা কি বলেছে, আইস ইজ টু টাং ইজ টু ইয়ার, অর্থাৎ চোখ, জিহ্বা, কান। এখানে অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে ফিঙ্গার, অপশন বি হচ্ছে থাম্ব, অপশন সি হচ্ছে নি, অপশন ডি হচ্ছে নোজ। ওকে তো চলো দেখা যাক ফিঙ্গার, থাম্ব, নি, নোজ। দেখো এটাকে একটু ভালো করে দেখো, এগুলোর ক্ষেত্রে একটু ভালো করে দেখতে হবে। দেখো আমরা আইস, টাং, ইয়ার, বাট অপশনে দেখো এগুলো আছে, কিভাবে বুঝবো যেগুলো কি হবে? অবশ্যই বুঝতে পারবো। দেখো আইস মানে হচ্ছে চোখ, টাং মানে হচ্ছে জিহ্বা, ইয়ার মানে হচ্ছে কান। আচ্ছা আমাদের ইন্দ্রিয় কটা? আমরা জানি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু চোখ, আইস টাং, জিহ্বা জিভ, ইয়ার কান। এবার দেখো অপশনগুলো টেস্ট করো। ফিঙ্গার আঙ্গুল হবে না, থাম্ব হবে না, নি হবে না, তাহলে পড়ে রইল কি? নোজ। মানে এটা এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের একটা সিরিজ ছিল, পঞ্চ ইন্দ্রিয়, মানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এটাকে তুলে দেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু পঞ্চ ইন্দ্রিয় না। ওকে এগুলো ইন্দ্রিয়ের এক একটা করে পার্ট, বাট মেন পার্ট না। মেন পার্ট আমরা কি জানি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ, জিভ, কান, আর এখানে নোজ। ওকে তাহলে এইটা কোনটা হবে? নোজ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো 12টা কি দিয়েছে? আগেরটার মতনই একদম সিমিলার, কিন্তু মানেগুলো বুঝতে হবে আমাকে। আয়রন, কপার, জিঙ্ক। ঠিক আছে এবার অপশন এরপরে কোনটা আসবে? ওকে কোনটা এরপরে আসবে আমরা জানি না। অপশন এ সিরামিক, অপশন বি কার্বন, অপশন সি সিলভার, অপশন ডি কোক। ভালো করে দেখো তো, কেমিস্ট্রিতে আমাদের কিন্তু এটা জানা অনেকেই, কেমিস্ট্রি যারা পড়েছো তারা কিন্তু জানোই। আয়রন মেটাল না নন মেটাল? আয়রন মেটাল। কপার মেটাল, জিঙ্ক মেটাল, মানে আয়রন, কপার, জিঙ্ক হচ্ছে মেটাল অর্থাৎ ধাতু। সেরামিক কি মেটাল? না নন মেটাল, অধাতু। তাহলে হলো না। তাহলে মেটাল এগুলো সবকটাই মেটাল রয়েছে, নিশ্চয়ই মেটালের সঙ্গে নন মেটাল খাবে না। কার্বন মেটাল, নন মেটাল। সিলভার মেটাল, ধাতু। ওকে তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোক নন মেটাল অর্থাৎ অধাতু। তাহলে আয়রন, কপার, জিঙ্ক আর সিলভার অল আর মেটাল, অর্থাৎ প্রত্যেকই হচ্ছে ধাতু, বাকিগুলো হচ্ছে অধাতু অর্থাৎ নন মেটাল। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 13। আমরা 11 কিছুক্ষণ আগে করে এলাম না, এ ইন্টু এ স্কোয়ার। এটা দেখো সেম টাইপের কিন্তু একটু আলাদা। 13টা কি বলেছে? 55:10, আর কিছু নেই। অপশন কি কি আছে? এ হচ্ছে 15:5,
বি হচ্ছে 16:75, সি হচ্ছে 18:11, ডি হচ্ছে 88:16। আমরা কিভাবে করব? একদম সুন্দরভাবে। দেখো তো 5 আর 5 আমরা 10 করেছি, কি লজিক এলো দেখা যাক। একদম সিম্পল লজিক। দেখো ভেবে নেওয়া যদি যায় 5 প্লাস 5, কিভাবে আমরা 5 5 ইকুয়াল টু আমাদের 10 আনতে হবে। 5 প্লাস 5 ইকুয়াল টু 10 হয়, মাঝখানে যদি একটা প্লাস হয়ে যায় তাহলে 10 হবে। এটা প্লাসটা দেয়নি, এটা আমাদেরকে ধরে নিতে হবে, কারণ এগুলো লজিকের ধরতে হবে। দেখো এবার আমরা কি করব? অপশন টেস্ট করব। দেখো তো 5 আর 1 পরেরটা আসছে 6 আসছে, কিন্তু এটা 5 আছে, হবে না। 6 আর 1 7, 75 আছে, হবে না। 8 আর 1 9, 11 আছে, হলো না। তাহলে একটাই পড়ে রইল, তবুও দেখে নেবো। 8 প্লাস 8 সমান 16, তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার। চলো নেক্সট দেখো 14 নম্বরটা কি দিয়েছে? 14, ইন্দিরা ইজ টু নেহেরু ইজ টু বেনজির, অর্থাৎ বেনজির। কি কি অপশন দিয়েছে? দে আর প্রেসিডেন্ট, অপশন বি হচ্ছে দে আর সোশ্যাল ওয়ার্কার, অপশন সি হচ্ছে দে আর প্রাইম মিনিস্টার, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো তো একটু ভালো করে, ইন্দিরা, নেহেরু, বেনজির। বেশ, ইন্দিরা নেহেরু তো আমাদের কমন না, বেনজির কে? দেখো ইন্দিরা গান্ধী কে ছিলেন? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া একটা সময় ছিলেন, ঠিক আছে? তাহলে ইনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ছিলেন। নেহেরু প্রাইম মিনিস্টার ছিলেন। বেনজির বা বেনজির, আমরা বেনজির ভুট্টোর নাম শুনেছি। হ্যাঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু বেনজির, বেনজির ভুট্টো, ঠিক আছে? তো ইনি হচ্ছেন বেনজির। তাহলে কি হলো? দে আর, এগুলো তার মানে তিনজনই হচ্ছে কোথাকার? এরা দুজনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, আর ইনি হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। ওকে, তাহলে এটা কোনটা হবে? দে আর প্রাইম মিনিস্টার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ওকে, দে আর প্রাইম মিনিস্টার, ইন্দিরা নেহেরু বেনজির। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 কি দিয়েছে? কোশ্চেন নাম্বার 15 দিয়েছে হুইচ ইজ দ্য সেম, কোনটা সেম? ভালো করে দেখো কি কি আছে। নরওয়ে, পোল্যান্ড, স্পেন। অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে ফ্রান্স, অপশন বি রোম, অপশন সি কেনিয়া, অপশন ডি টোকিও। ওকে, তো দেখো এগুলোর মধ্যে দেখে কিছু বুঝতে পারছো? ভালো করে দেখো, এগুলোর মধ্যে দেখে কি কিছু বুঝতে পারছো? দেখে নেওয়া যাক। নরওয়ে, পোল্যান্ড, স্পেন, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে একটা জিনিস কমন, সেগুলো হচ্ছে দে আর ইউরোপিয়ান কান্ট্রি, মানে এরা হচ্ছে ইউরোপীয় কান্ট্রি। ওকে, তাহলে দেখো তো রোম কি ইউরোপীয় কান্ট্রি? না। কেনিয়া? না। টোকিও? না। তাহলে পড়ে রইল কি? ফ্রান্স। ফ্রান্স হচ্ছে ইউরোপীয় কান্ট্রি। নরওয়ে, পোল্যান্ড, স্পেন আর হচ্ছে ফ্রান্স, এগুলো হচ্ছে অল আর ইউরোপিয়ান কান্ট্রি। ওকে, বোঝাতে পারলাম? চলো নেক্সট। তো দেখো 16 কোশ্চেনটা কি দিয়েছে? একটা ভেন ডায়াগ্রামে দিয়েছে। কি কি আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যাটমসফিয়ার। আচ্ছা এগুলো একটু দেখো তো অপশন দেখে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ার, আর এক একটা হচ্ছে না। দুই একটাও হচ্ছে না। বেশ, তিনেরটা না, তিনেরটাও হচ্ছে না। চারেরটা হ্যাঁ, চারেরটা হচ্ছে। কিভাবে দেখো? অ্যাটমসফিয়ার যদি বাইরেটা ধরি, একটা ধরো অক্সিজেন, একটা হচ্ছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, মানে পুরোটাই তো অ্যাটমসফিয়ারের মধ্যেই রয়েছে। অক্সিজেন হোক, CO2 হোক, যাই হোক, দুটো আলাদা আলাদা গ্যাস। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে CO2, কিন্তু দুটো একটা অ্যাটমসফিয়ারের মধ্যেই আছে। তাহলে বাইরেটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ওকে, একটা অক্সিজেন,
অপরটা CO2। বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার? চলো নেক্সট। দেখো কোশ্চেন নাম্বার 17 কি কি বলেছে, এটা একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, অর্থাৎ কি কি দিয়েছে, ম্যানেজার, লেবার ইউনিয়ন আর হচ্ছে ওয়ার্কার। দেখো তো একটু আমরা চেক করে দেখব প্রথমে এরটা, এটা কি হচ্ছে, ম্যানেজার না হচ্ছে না, এটা এক একটা হলো না। বি এরটা দেখো, ভালো করে এগুলো কিন্তু দেখতে হবে, হ্যাঁ ভুল হওয়ার চান্স থাকে না। বি এরটাও হলো না। সি এরটা দেখি, না সি এরটাও গেল না, পড়ে রইল ডি। ডি এরটা যাচ্ছে, কি হবে দেখো, একদম বাইরের যেটা সেটাকে আমরা যদি ম্যানেজার ধরি, ধরো এম ফর ম্যানেজার, তার মিডিলেরটা হচ্ছে লেবার ইউনিয়ন, এল ইউ মানে লেবার ইউনিয়ন, আর ভেতরেরটা হচ্ছে ওয়ার্কার। হলো না? দেখো ম্যানেজারের মধ্যে কিন্তু বা ম্যানেজারের আন্ডারে থাকে হচ্ছে লেবার ইউনিয়ন, তার আন্ডারে থাকে হচ্ছে ওয়ার্কার। ঠিক আছে, মানে এটা ধরো একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে সর্বময় কর্তা হচ্ছে ম্যানেজার, তার নিচে থাকে হচ্ছে লেবার ইউনিয়ন, তার নিচে থাকছে হচ্ছে ওয়ার্কার। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দেখো আজকের ম্যারাথন সিরিজের লাস্ট কোশ্চেন কি আছে, 2 3 13 1 5 26 4 3 কোশ্চেন মার্ক। অপশন এ কত, 20, অপশন বি 22, অপশন সি 25, অপশন ডি 35। ভালো করে দেখো, খুব সহজ একটা জিনিস। আমরা দেখো 2 3 কে কিভাবে কি করলে আমাদের এই নিচেরটা আসবে, আবার 1 5 কি করলে এটা আসবে, আবার এটার সঙ্গে এটা কি করলে আমরা এইভাবে পাবো। ভালো করে দেখো তো। আচ্ছা আমরা লিখতে পারি 2 স্কয়ার, যারা স্কয়ার জানো তারা এটা কিন্তু নামিয়ে ফেলতে পারবে। 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি আমি লিখি, তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 9 আর 4 13, চলে এলো আমাদের এটা। নেক্সট 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 1 স্কয়ার ইকুয়াল টু 1, 5 স্কয়ার ইকুয়াল টু 25, 25 আর 26, চলে এলো দ্বিতীয়টা। তার মানে আমার এভাবেই চলবে, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 দিকে না, 16 আর 9 25। ওকে, তাহলে 25 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের কত হবে, 25। 25 কত নম্বর অপশনে আছে, অপশন সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের সিরিজটা আশা করি তোমাদের উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করবে, কিন্তু রেসপন্স করো, কারণ তোমাদের জন্য এরকম সিরিজ আমরা আনছি। আশা করি যারা এখনো পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছো, অবশ্যই তারা আমাদের চ্যানেলে জব করি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবে, কারণ নোটিফিকেশন যখন যায়, যাতে তোমাদের ভিডিও যখন আমরা পাবলিশ করব যাতে নোটিফিকেশন ঢুকতে কোনো রকম প্রবলেম না হয়। অনেক সময় প্রবলেম দেখা দেয়, হয়তো তোমরা বাদ পড়ে যেতে পারো। তো ভালোভাবে ক্লাস করছো, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। আপকামিং এক্সামের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। সকলকে ধন্যবাদ।